ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সামনে আসলাম। তোমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো নিশ্চয়ই মনে আছে, একটু টেস্ট করে দেখি। কিভাবে টেস্ট করব? আমি কিছু খালি ঘর রেখেছি, এই খালি ঘরগুলো পূরণ করব। পূরণ করলে বুঝবো তোমাদের এলোমেলো বর্ণগুলি অথবা কোনটা কোন বর্ণ এগুলো মনে আছে কিনা। দেখি, প্রথমে স্বরবর্ণের স্বর অ। স্বর অর পরে কি আসে? তোমরা যদি বর্ণগুলো মুখস্থ করে থাকো তাহলে নিশ্চয়ই জানো স্বর অর পরে স্বরে আ আসে। তাহলে আমরা নিচে দাগ দেওয়া এই খালি ঘরটায় স্বর আ লিখে ফেলি। তারপরে আছে হ্রস্ব ই, দীর্ঘ ই। দীর্ঘইর পরে আরেকটা খালি ঘর। দীর্ঘইর পরে আমরা জানি এখানে হ্রস্ব উ হয়। হ্রস্ব কীভাবে লিখতে হয় সেটা মনে করে এইরকম করে লিখতে হবে। তারপর আছে দীর্ঘ উ, তারপর আরেকটি খালি ঘর। আমরা জানি হ্রস্ব উ, দীর্ঘ উ, তারপরে হয় রি। এইভাবে মনে করে করে লিখতে হবে কোনটা কোন বর্ণ। এতে করে খালি ঘরগুলো অথবা শূন্যস্থানগুলো পূরণও হয়ে যাবে, কোনটা কোন বর্ণ সেটাও আমাদের চেনা হয়ে যাবে। রি এর পরে আছে এ, তারপরে হলো ওই, হয়ে গেল ওই। তারপরে ও এবং স্বরবর্ণের লাস্ট বর্ণ ও, মানে এই খালি ঘরে আমরা লিখব ও। এমনি করে দেখব আমাদের ব্যঞ্জন বর্ণগুলো পারি কিনা আমরা। দেখো, ব্যঞ্জন বর্ণের শুরু থেকে আমরা দেখি আছে ক। ক এর পরে অবশ্যই আমরা জানি ক এর পরে হলো খ। আমরা খালি ঘরে খ লিখে ফেললাম। এতে করে দেখা যায় খালি ঘরটা পূরণ হলো এবং খ বর্ণ কোনটা সেটা আমাদের জানা হলো। ক, খ, গ, ঘ, তারপরে খালি ঘরে আমরা লিখব উ। তারপর আছে চ, চ এর পরে হয় ছ। বর্গীয় জ, ঝ, ইয়, তারপরে আছে ট। যেহেতু তোমরা মুখস্থ জানো, কাজী এরকম করে পরে পরে লিখে ফেলবে। ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, তারপরে খালি করে হবে ধ। দন্তন্য, দন্তন্যর পরে আমরা জানি প, খালি করে লিখব প। ফ, তারপরে এখানে হবে ব। ভ, ভর পরে খালি করে লিখব ম। অন্তস্থ জ, তারপরে আছে ব বিন্দু র। ল, তালব্য স। মূর্ধন্য স, তারপরে হলো দন্তস্ব। হ, ড বিন্দু র, ঢ বিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এবার এ দুটো খালিঘর যেহেতু আমরা সিরিয়ালি ক থেকে চন্দ্রবিন্দু এইভাবে সিরিয়ালি পূরণ করলাম, এইভাবে এখন দেখি আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ একসাথে এলোমেলো করে কিছু বর্ণ দিয়ে তোমাদের সেটা পূরণ করতে পারি কিনা। আমি যেভাবে ট্রাই করছি তোমরা বাসায় ঠিক সেভাবেই ট্রাই করবে, দেখবে বর্ণগুলো কখনোই ভুলবে না। এই পেজে আমি এলোমেলো করে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সাজিয়েছি। এবার হলো আসল পরীক্ষা, দেখি আমরা পারি কিনা। স্বরবর্ণের একটি বর্ণ মানে 3 নম্বর বর্ণ হচ্ছে হ্রস্ব ই। সেই হ্রস্ব ইর পরে কী হবে এটা মনে করে লিখতে হবে। আমি কিন্তু উল্টা পাল্টা দিয়েছি। হ্রস্ব ইর পরে স্বরয় স্বরয় হ্রস্ব ই, তারপরে হয় দীর্ঘ ই। প্রথমে যদি হঠাৎ করে না পারো এরকম বর্ণ প্রথম থেকে পরে পরে তারপরে বের করবে। যেমন আমি পরে বের করলাম স্বর স্বরয়া হ্রস্ব ই, হ্রস্ব ইর পরে হয় দীর্ঘ ই। এরকম করে সিরিয়ালে পরে বের করবে। আর যদি হঠাৎ করে পারো, দেখেই পারো, তাহলে তো কোনো কথাই নেই। যেমন ব্যঞ্জন বর্ণের একটি বর্ণ আছে এখানে ম। ম এর পরে আমরা জানি যদি হঠাৎ করে মনে না আসে আমরা কিভাবে বের করব। ধরো মাঝখান থেকে যদি ওই লাইনটা পড়ি প, ফ, ব, ভ, ম, তারপরে হয় অন্তস্থ জ। যদি ম এর পরে আমরা সরাসরি অন্তস্থ জ পারি তাহলে তো কথাই নেই, যদি না পারি তাহলে একটু আমরা পরে নেব। তারপরে স্বরবর্ণের আরেকটি বর্ণ সেটা হলো ও।
এভাবেও দেখা যায় বর্ণগুলো এলোমেলো চেনা হয়ে যায়। ওর পর আমরা জানি ও হয়। এরকম করে বাসায় নিজেরা সাজিয়ে প্র্যাকটিস করবে, দেখবে কখনোই বর্ণগুলো ভুলবে না। তারপরে আছে ব্যঞ্জন বর্ণের গয়ের পর আমরা জানি ঘ হয়। তারপরে এখানে আছে বর পরে ভ হয়। তারপর হলো ট, আমরা জানি ট এর পরে হয় ঠ। এখানে আছে অন্তস্থ অন্তস্থ অর পরে খণ্ডত। তারপরে স্বরবর্ণের আরেকটি বর্ণ ওই এর পরে ও, প এর পরে ফ, রি এর পরে এ, এরপরে আসে খ, ক খ, তারপরে হলো গ। তারপরে হলো থ। যদি হঠাৎ করে মনে না আসে তাহলে আমরা পরে নেব ত, থ, দ, এরকম করে। স্বরবর্ণের আরেকটি বর্ণ ও এর পরে ও, তারপরে দ এর পরে ধ। ল, যদি হঠাৎ করে মনে না আসে ল এর পরে কি হয় তখন পরে নেবে অন্তস্থ জ, ববিন্দু র, ল, এরকম করে পরে নেবে। ল এর পরে তালব্য শ। ক এর পরে এটা একটু সোজা খ, তালব্য শর পরে মূর্ধন্য ষ, দন্তন্যর পরে প, ত এর পরে থ, এবং সর্বশেষ বিসর্গর পরে ব্যঞ্জন বর্ণের সর্বশেষ বর্ণ চন্দ্রবিন্দু। ছোট বন্ধুরা, যদি এরকম তোমরা নিজেরা একটু সাজিয়ে লিখো এবং প্র্যাকটিস করো, কয়েকবার করলেই দেখবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো তোমাদের আয়ত্তে চলে আসছে। তোমরা হঠাৎ করে দেখলে বা কখনো শব্দ গঠন করলে, বাক্য গঠন করলে তোমরা নিজেরাই পারবে। ওকে, আজকের জন্য আল্লাহ হাফেজ।